ভিক্টোরি মোটরসে সবাইকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার রুমন সাহা। আজকে আমি আলোচনা করব, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি মানে স্ট্রোক অনুপাতে গাড়ি ইঞ্জিনটা দুই ধরনের হয়ে থাকে, একটা 2 স্ট্রোক ইঞ্জিন আর একটা 4 স্ট্রোক ইঞ্জিন। আমরা সচরাচর যেহেতু 4 স্ট্রোক ইঞ্জিন নিয়েই কাজ করি, সেজন্য আমি আজকে আলোচনা করব 4 স্ট্রোক ইঞ্জিন কিভাবে কাজ করে, সেই ব্যাপারে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি একটা ডায়াগ্রাম এঁকেছি, সেটা হচ্ছে যে সিলিন্ডার ব্লকের মধ্যে সিলিন্ডার লাইনার, পিস্টন, কানেক্টিং রড, ইনটেক ভালভ, এক্সজস্ট ভালভ, এখানে স্পার্ক প্লাগ আর ইনজেক্টর। ঠিক আছে, এখানে টপ ডেড সেন্টার, টিডিসি এন্ড বিডিসি দেখানো হয়েছে। দেখুন, এই 4 স্ট্রোক ইঞ্জিনের যে ইঞ্জিনের 4টা ধাপে শক্তি উৎপাদন হয় তাকে 4 স্ট্রোক ইঞ্জিন বলে। 4টা ধাপ কি? সাকশন স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক, এক্সজস্ট স্ট্রোক। 4টা ধাপে সংগঠিত হয়ে একবার শক্তি উৎপাদন করছে। দেখুন কিভাবে শক্তি উৎপাদন করছে। একটা ইঞ্জিন তো মেটালের বডি হয়ে থাকে, ওর ভিতরে কিভাবে শক্তি উৎপাদন করে এত বড় একটা ভারী গাড়িকে সামনের দিকে আগে নিয়ে যাচ্ছে, কি ধরনের মেকানিজমটা এখানে ইউজ করা হচ্ছে, শক্তিটা কিভাবে প্রডিউস হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে শক্তিটা, দেখুন আমরা এখন আলোচনা করব। দেখুন, পিস্টনটা যখন টিডিসিতে থাকে, প্রথম অবস্থায় পিস্টনটা কি করে, সাকশন স্ট্রোকে পিস্টনটা উপর থেকে নিচের দিকে নামে। ঠিক আছে, উপর থেকে নিচের দিকে নামার সময় ইনটেক ভালভটা খুলে যায়, আর ইনটেক ভালভ থেকে পরিষ্কার বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, এই সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করানোর পরে পিস্টনটার কাজ হচ্ছে সে উপরে এমনকি নিচে উঠানামা করা। ঠিক আছে, যখন সে নিচের দিকে নামলো তখন কি হচ্ছে, এখানে একটা ভ্যাকুয়ামের তৈরি হলো ভিতরে। ভ্যাকুয়ামের তৈরি হওয়ার কারণে ইনটেক ভালভটা খুলে গেল, ইনটেক ভালভ খুলে গিয়ে পরিষ্কার বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করলো। যখন পিস্টনটা আবার উপরের দিকে উঠছে তখন হচ্ছে কম্প্রেশন স্ট্রোকের কাজ শুরু হচ্ছে। কি, এই বাতাসটাকে মনে করেন এই এরিয়াতে, এই এই এতটুকু এরিয়াতে বাতাসটা ঢুকলো, এই বাতাসটাকে চাপ প্রয়োগ করে পিস্টনটা অল্প আয়তনে নিয়ে আসলো। এতে কি হচ্ছে, এটা হচ্ছে কম্প্রেশন স্ট্রোক। মানে বাতাসটাকে চাপ প্রয়োগ করে, মানে এতটুকু আয়তনে বাতাসটাকে চাপ প্রয়োগ করে এতটুকু আয়তনে নিয়ে আসলো। এন্ড পাওয়ার স্ট্রোক কি হচ্ছে, যখন এই বাতাসটাকে এতটুকু আয়তনে যখন এতটুকু আয়তনে নিয়ে আসলো তখন এই বাতাসের তাপ এবং কি চাপ দুটাই বেড়ে যায়। ঠিক আছে, তাপ এবং চাপ বেড়ে যাওয়ার ফলে তখন কি হচ্ছে, এইখানে যে স্পার্ক প্লাগ আছে, দেখবেন পেট্রোল ইঞ্জিনে কিন্তু বাতাস এবং কি জ্বালানি দুটা ইনটেক ভালভ দিয়ে ভিতরে প্রবেশ করে, আর ডিজেল ইঞ্জিনে অনলি ফর বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। যদি আমরা পেট্রোল ইঞ্জিন ইউজ করি তাহলে স্পার্ক প্লাগ ব্যবহার করতেছি, যদি আমরা ডিজেল ইঞ্জিন ইউজ করি তাহলে আমরা ইনজেক্টর ব্যবহার করছি। ঠিক আছে, তখন স্পার্ক প্লাগ বা ইনজেক্টরের মাধ্যমে এখানে ইনজেক্ট ঘটানো হয়, মানে আগুন জ্বালানো হয়। তেলটাকে প্রচন্ড জোরে স্পিডে ওইখানে স্প্রে করা হয়। স্প্রে করার কারণে যেহেতু বাতাসটার মধ্যে বাতাসটা প্রচন্ড তাপ এবং চাপ দুটাই আছে, সামান্য পরিমাণ আগুনের স্ফুলিঙ্গ দিলেই, এমনকি যদি ডিজেল ইঞ্জিনের ইনজেক্টরের মাধ্যমে প্রচন্ড স্প্রেটে ডিজেলটাকে ইনজেক্ট করে দেওয়া হয় তাহলে ভিতরে এখানে আগুন জ্বলে যায়। আগুন জ্বলার কারণে এই পিস্টনটা আবার কি নিচের দিকে ধাবিত হয়। ঠিক আছে, এইখানে যে মনে করেন আগুন জ্বালাইলাম, এখানে কিন্তু আমাদের শক্তি উৎপাদন হইলো। দেখুন একটা উদাহরণ দেই, যদি কখনো আমরা একটা বোমাকে মাটিতে একটা নিক্ষেপ করি, তখন কিন্তু বোমাটা যখন ব্রাস্ট হয় তখন ওইখানে কিন্তু একটা গর্তের মতো সৃষ্টি হয় মাটিতে। এমনকি ব্রাস্ট হওয়ার কারণে ওইখানে কিন্তু প্রচন্ড একটা শক্তির উৎপাদন হয়। আশেপাশে যদি কোনো কিছু থাকে তখন কিন্তু ওগুলা সিটকে দূরে সরে যায়। তেমনি এখানে যখন আগুন জ্বালানো হচ্ছে, যেখানে শক্তি উৎপাদন হচ্ছে, শক্তি উৎপাদন হওয়ার কারণে এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে নিচের দিকে নামিয়ে দেওয়া হয়। এটাকে বলে পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোকের পরে কি, পিস্টনের সে ধর্ম, সে আবার নিচের দিকে নামলো, নিচের দিকে নামার পরে আবার সে বিডিসি থেকে টিডিসির দিকে যাচ্ছে, মানে বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টারের দিকে যাচ্ছে, সে উপর দিকে যাচ্ছে। উপর দিকে যাওয়ার কারণে এখানে যে আমরা আগুন জ্বালালাম, আগুন জ্বালানোর পরে কিন্তু আমাদের এখানে পুরা গ্যাস তৈরি হইলো। ভিতরে আগুন ধরানোর পরে যে গ্যাসটা তৈরি হলো, যে পুরা গ্যাসটা তৈরি হলে পুরা গ্যাসটা কি হচ্ছে, তখন কি হচ্ছে, এক্সজস্ট ভালভটা খুলে যায়। এই এক্সজস্ট ভালভ দিয়ে পুরা গ্যাসটা সাইলেন্সার পাইপ দিয়ে গাড়ির পিছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। সিম্পল ভাবে যদি
বোঝানো হয় তাহলে একটা সিম্পল ভাবে একটু বুঝেন যে গাড়ির ভিতরে শক্তিটা কিভাবে উৎপাদন হচ্ছে। সেটা হচ্ছে যে ইনটেক ভালভ দিয়ে বাতাস প্রবেশ করতেছে বা বাতাস বা জ্বালানি প্রবেশ করতেছে, তখন পিস্টনটা নিচের দিকে নামতেছে, যখন পিস্টনটা উপর দিকে উঠতেছে তখন কম্প্রেশন স্ট্রোক হয়ে বাতাসটাকে চাপ এবং মানে আয়তনে ছোট করছে, তখন তাপ এবং চাপ বেড়ে যাচ্ছে। ইনজেক্টর বা স্পার্ক প্লাগের মাধ্যমে স্পার্ক ঘটানোর কারণে পাওয়ার স্ট্রোক তৈরি হচ্ছে, তখন পিস্টনটা আবার নিচের দিকে নামছে। নামার কারণে যখন আবার পিস্টনটা উপর দিকে হচ্ছে, যখন এখানে পুরা গ্যাস আগুন জ্বলানোর কারণে যে পুরা গ্যাসটা হলো, এই পুরা গ্যাসটা যখন পিস্টন আবার উপর দিকে ওঠে তখন পুরা গ্যাসটা এক্সজস্ট পাইপ দিয়ে বের হয়ে সাইলেন্সার দিয়ে গাড়ির পিছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। সিম্পল একটা জিনিস। সেজন্য 4 স্ট্রোক ইঞ্জিনের আমাদের দেশে যে ইঞ্জিনগুলো আছে সবগুলোই 4 স্ট্রোক ইঞ্জিনের চালিত হচ্ছে। সেজন্য একটা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ 4 স্ট্রোক ইঞ্জিন নিয়ে আজকে আমি আলোচনা করলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এই বিষয়ে নিয়ে আলোচনা করলে আপনারা যদি কিছু বুঝে থাকেন তাহলে আমার এই চেষ্টা সার্থক হবে। সবাইকে ভিক্টোরি মোটরসে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।